বাস্তবতা এমন, এখনকার ঘুষখোররা বলে যে শোনেন 3 লাখের নিচে হবে না, আপনাকে বুঝাতে পারতেছি না, জোরের টাইম চলে যাচ্ছে, দিলে দেন না দিলে যায় নামাজ যাই। বড় আশ্চর্য, বড় আশ্চর্য। আরে ভাই, নামাজ আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? জানা আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? মদ পান আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? কিন্তু যার থেকে ঘুষ নিছেন, এটা কি আল্লাহর হোক না মানুষের হোক? ক্ষমাকারী কে? মানুষ, আল্লাহ না। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা। আপনি যদি বলেন যে আমি 3 দিন ভাত খাবো না, পারবেন? এই ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদের জ্বালা খেতেই হবে? আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি বলেন যে আমি এটা করব না, তিনি এটা না করে থাকতে পারেন। অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষটাকে মহিলা বানাইতে পারবে। আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে, কিন্তু আল্লাহ এখানে বলেছে যে আমি চাইবই না এটা। আর আল্লাহ এত ক্ষমতাবান, আমি এটা করব না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না। আমরা কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা, আল্লাহ ক্ষমা করবে না। তো প্রশ্ন, আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমার মালিক না আল্লাহ? আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে। হ্যাঁ বান্দা নে, তোকে দিয়ে দিলাম ইখতিয়ার, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না। তোর হক যে খাবে, তুই মাফ করলে সে মাফ পাবে, আমি মাফ করবো না। আমি দাখিলি দিব না জায়গায়, কি করবে না? আমি নাকি গলাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাহু, তিনি পবিত্র।